বীরভূমের ময়ূরেশ্বরের ঘোষগ্রামে কয়েক শতাব্দী প্রাচীন লক্ষ্মী মন্দির লাগোয়া করি মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বীরভূম ছাড়াও এই মেলায় এসেছেন মুর্শিদাবাদ ও বর্ধমান জেলার কৃষকেরা। আসলে এই গ্রামের আরাধ্য দেবী মা লক্ষ্মী, আর সেই লক্ষ্মীর উপলক্ষেই এই মন্দিরকে ঘিরে গ্রামে বসেছে করির মেলা। পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই মেলা বসে থাকে, আর এদিন তো পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার। প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম ছিল করি, সেই করি দিয়েই চলতো সে সময়ের বেচা কেনা। করির পরে এলো মুদ্রা ব্যবস্থা, তামার উপর মুদ্রা ব্যবহার করেই বেচা কেনা হতো। এর অনেক পরে এলো কাগজের নোট বা টাকা। তবুও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলেছে ময়ূরেশ্বরের ওই ঘোষগ্রাম, আর এই মেলা মিলন মেলা নামেও পরিচিত। এ ব্যাপারে লক্ষ্মী মাতা সেবায়িত সংঘের আহ্বায়ক গুরুশরণ বন্দ্যোপাধ্যায় বলেন, আগে করির বিনিময়ে ধান বেচা কেনা চলতো, আর পরবর্তীতে টাকা পয়সা চালু হওয়ার পর সেই করি আজ বিলুপ্তির পথে। সেজন্য প্রাচীন বিনিময় মাধ্যম করিকে বাঁচিয়ে রাখতে বহু বছর ধরে এই মেলা এখানে হয়ে আসছে। দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ততই প্রসিদ্ধ হচ্ছে এই মেলা। সকলেই জানেন লক্ষ্মীর গ্রাম হিসাবে পরিচিত ঘোষগ্রাম। কথিত আছে হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী পরিভ্রমণে এসেছিলেন এবং এখানে এসেছিলেন মায়ের সাধনার সন্ধানে। বীরভূমের রাঢ় অঞ্চল ঘুরতে ঘুরতে কামদেব ব্রহ্মচারী ঘোষগ্রামে এসে পৌঁছন। সেখানে তিনি স্বপ্নে দেখেন ত্রেতা যুগে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান বসবাসের জন্য কিছুদিন এই অঞ্চলে বিচরণ করে গিয়েছেন। আবার দুর্যোধনের খারাপ কৌশলের ঘেরাটোপে আটকে গিয়ে পাণ্ডবেরা কিছুদিন এই এলাকায় অজ্ঞাতবাসে ছিলেন। সাধনার উপযুক্ত স্থান হিসাবে এই গ্রামের একটি নিম গাছের তলাতে তিনি সাধনা শুরু করেন। পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে লাগোয়া কাঁদর থেকে শ্বেতপদ্ম ও একটি কাঠের খণ্ড তুলে নিয়ে এসে গঙ্গা মাটির প্রলেপ দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করেন। সেই থেকে আরাধ্য দেবী হিসাবে পূজিতা হয়ে আসছেন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজো ও পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবার এই মন্দিরকে ঘিরে মেলা বসে। তবে এখানকার করির মেলার বৈশিষ্ট্যই আলাদা। এই মেলার বেশিরভাগ দোকানদার করির পসার সাজিয়ে বসেন, যার মধ্যে রয়েছে দুধকড়ি, ফুলকড়ি, তিনকড়ি, বুঝকড়ি, শ্বেতকড়ি সহ বিভিন্ন ধরনের কড়ি। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে এই মেলা। আবার ওই মেলা প্রসঙ্গে জনশ্রুতি আছে, কড়ি মায়ের চরণে ছুঁয়ে বাড়িতে রাখলে অভাব দূর হয়। পাণ্ডবেশ্বর থেকে এবং মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে আসা মানুষজন বলেন 5 বছর ধরে এই দিনটিতে নতুন ধান সহ মেলা থেকে কেনা কড়ি দিয়ে মা লক্ষ্মীর পুজো দিয়ে আসছেন তারা। আরো জানান, সংসারের অভাব দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনার জন্যই এখানে এসে থাকেন তারা। হলে কি হবে, এখানে রাত্রিবাসের কোনো ব্যবস্থা নেই, যোগাযোগেরও ব্যবস্থা রয়েছে, তাই বাসনা থাকলেও সন্ধ্যারতি দেখা যায় না। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন, এই গ্রাম্য মেলা মানুষজনদের বছরের শেষ ও শুরুতে মেলবন্ধন ঘটায়। তাই তারা চাইছেন সরকার এই লক্ষ্মী মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তুললে ভক্ত সমাগম আরো বাড়বে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।